কচা এবং বলেশ্বর নদীর বিভিন্ন জায়গায় খালের মোহনাতে দেখা যায় এই সময়ে বড়শি নিয়ে, ছাতা নিয়ে কিছু মানুষ বড়শি দিয়ে মাছ ধরছে। তারা মূলত চিংড়ি মাছ ধরার জন্য, স্থানীয় ভাষায় যে চিংড়ি মাছটিকে শলা চিংড়ি অথবা কাঁঠালি চিংড়ি বলা হয়, এই সময়ে এই চিংড়িগুলো ধরা হয়। তবে এই সময় এই চিংড়িগুলো ধরা থেকে যদি একটু বিরত থাকা যায় তাহলে ১২ মাসই এই ধরনের বড় ধরনের চিংড়ি আমরা বাজার থেকে পেতে পারি সুলভ মূল্যে। এখন প্রত্যেকটা মাছের পেটেই ডিম দেখা যাচ্ছে। তবে সাধারণ মানুষের জন্য বলতেছি এ কথাটি, যদি আমরা এখন এই চিংড়ি খাওয়া থেকে বিরত থাকি তাহলে ১২ মাস আমরা এই চিংড়ি খেতে পারি অল্প দামে। এখন হচ্ছে এই মাছগুলো ১১০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। তবে যদি এখন এই মাছগুলো ধরা থেকে বিরত থাকে যারা এই মাছ ধরার পেশার সাথে সম্পৃক্ত আছে তারা, প্লাস মানুষ যদি এগুলো বাজার থেকে কেনা থেকে বিরত থাকে তাহলে একসময় দেখা যাবে এই মাছের দামই ৩০০ থেকে ৩৫০ টাকা বাজারে হবে। শুধু বড়শি দিয়ে নয়, কিছু অসাধু চক্র রয়েছে যারা ভাটির সময়ে বিভিন্ন সময়ে দেখা যায় আপনার বিভিন্ন ধরনের ওষুধ এবং নিষিদ্ধ জাল দিয়ে এই মাছগুলো ধরে থাকে। এখন এই মাছগুলোর পেটে প্রচুর পরিমাণে ডিম। একেকটি মাছের পেটে প্রায় ৫০০ থেকে ১০০০ এর অধিক ডিম থাকে। প্রত্যেকটি ডিমই কিন্তু প্রজনন সম্ভব। আর এখন হচ্ছে এই ডিম প্রজননের জন্য সঠিক সময়। এই সময়টায় যদি আমরা এই ধরনের চিংড়ি খাওয়া থেকে বিরত থাকি, পাশাপাশি যারা মৎস্যজীবী আছেন তারা যদি এই মাছ ধরা থেকে বিরত থাকি তাহলে আমাদের দেশে দক্ষিণ অঞ্চলে বিশেষ করে পিরোজপুর জেলায় সুলভ মূল্যে কম দামে বাজার থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই ধরনের মাছ কিনে খেতে পারবে। একসময় এই মাছের জন্য পিরোজপুর জেলা ছিল অনেক জনপ্রিয়। এখনো জেলায় বিভিন্ন জায়গায় এই মাছ দেখা যায়, কিন্তু বড় হওয়ার সুযোগ দেয় না, যার ফলে এতগুলো মাছের মধ্যে মাত্র একটি মাছই বড় ধরনের